যাবে। সে ভয়ে সংহিত নয় সিংহের শাবক, উভয় দেখে তুমি আমাকে মসজিদে পারবে না, পারবে না, পারবে না। কাবিল খা, মহাবিপদ। নিশ্চয় নিশ্চয় এতক্ষণে খুতবা শুনতে সবাই ওই শাহী মসজিদে হাজির হয়েছে। হায় হায়, এখন কি উপায়? মন্ত্রীবর, ওই আমি বৃদ্ধ বিবিকে পাঠিয়ে দেই। দেখুন এই তার সাহায্যে কিছু পাওয়া যায় কিনা। যাও যাও যাও, জলদি করে তাকে ডেকে নিয়ে আসো, যাও। এই যে এই যে, আসুন আসুন বিবি সাহেবা, আপনাদের অদৃষ্ট মন্দ, ভালো করতে গেলেও মন্দ হয়ে যায়। সে কথার অর্থ? অর্থ খুবই সহজ। সম্রাট এজিদ আদেশ দিয়েছিলেন জয়নালকে খুতবা পাঠ করতে, তারই বিনিময়ে দিয়েছিলেন আপনাদের সকলের মুক্তি। সে তো খুব ভালো কথা। আচ্ছা আমির খা, তুমি জয়নালকে এখানে নিয়ে এসো। মারওয়ান, এ কথা তুমি জয়নালকে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু দেখলাম তার বুদ্ধির অভাব নেই এবং ক্রোধেরও শেষ নেই। জয়নাল ক্রোধ করল কেন? এই সম্রাট আদেশ করেছিলেন তার পিতার নাম বাদ দিয়ে সম্রাটের নামে খুতবা পাঠ করতে, তবেই তো তিনি দিবেন মুক্তি। মারওয়ান, ধন্য তোমাদের যুক্তি। আমরা বন্দী বলে এই যে ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে চাই। আপনি ভুল করলেন বিবি সাহেবা। যদি একদিনের জন্য খুতবা পাঠ করে মুক্তি পাওয়া যায় তবে ক্ষতি কি? ক্ষতি কিছু নয়, কিন্তু এই শুভ কাজের মধ্যে কোনো কিন্তু টেনে আনবেন না বিবি সাহেবা। আমি যাবো। বাবা জয়নাল, এজিদের নামে খুতবা পাঠ করলে ক্ষতি কি? হায় হায়, আপনি ওই ধর্মদ্রোহী বীর এজিদের নামে খুতবা পাঠ করতে বলছেন? না না না, ওই জাহান্নামীর নামে আমি খুতবা পাঠ করব না। বাবা জয়নাল, খোদা তোমার মঙ্গল করুন। না না, আছে কি? আপনারা এরূপ গোলযোগ করলে চিত্তেই কার্যসিদ্ধি হবে না। যদি আপনারা মদিনার মুখ দেখতে চান এবং সম্রাটের বন্দিখানা হতে চিরতরে পরিত্রাণ পেতে চান, তাহলে জয়নালকে মসজিদে প্রেরণ করুন, নয়তো আমি চললাম। বড় মুশকিলে পড়লুম। মারওয়ান, তুমি একটু সরে দাঁড়াও, আমি জয়নালকে দু একটা কথা বলে পাঠাচ্ছি। হ্যাঁ, তা আমি সরে দাঁড়াচ্ছি। কাবিল কাবিল। খা, শোনো বাবা জয়নাল, কেন তোমাকে আমি খুতবা পাঠ করতে আদেশ দিয়েছি তুমি তা জানো না? যদি একদিন খুতবা পাঠ করে মুক্তি পাওয়া যায় তাই তো ভালো বাবা। পরে তোমার নামে দুনিয়ার হাজার হাজার লোক তোমার নামে খুতবা পাঠ করবে। ও কথা থাক, অন্য কি বলতে চান তাই বলুন। যখন কারবালার যুদ্ধের সূচনা হয় আমি তখন পত্র লিখি তোমার চাচার নিকট কাছে চাচার নিকট? কোন চাচা? আমবাদ শহরে হনুপার গর্ভজাত সন্তান মহাবীর মোহাম্মদ হানিফা নামে তোমার একজন চাচা আছে। তিনি দুনিয়ার শ্রেষ্ঠ পালোয়ান।